আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শুকরিয়া সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী, হাদিসসমূহ এবং তার ব্যাখ্যা নিয়ে আলোচনা করার সুযোগ দান করেছেন। কথা না বাড়িয়ে সরাসরি আমরা আলোচনায় চলে যাব। গত পর্বে আমাদের আলোচনার যে মূল বিষয়টি ছিল, মূল থিম ছিল, বিষয়টি ছিল নারীদের প্রতি দাজ্জালের জাল বা ফাঁদ, মুসলিম নারীদের প্রতি দাজ্জালের ফাঁদ। এই বিষয়ের উপরে গত পর্বে আমরা আলোচনা করেছি এবং ওই বিষয়ের ভিতরেই আমরা আরও একটু গভীরে বিষয়ের শেষের দিকে আমরা আরেকটু জানতে পেরেছি যে নারীরা কিভাবে সে ফাঁদ থেকে মুক্তি পেতে পারে, কোন দায়িত্ব পালন করলে। তো সেক্ষেত্রে আমরা দেখেছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, বুখারী শরীফের হাদিস, যে শুধু নারীদেরই দায়িত্ব নয়, পুরুষদেরও দায়িত্ব রয়েছে। গত পর্বে আমরা শুধু নারীদের দায়িত্ব নিয়ে আলোচনা করেছিলাম এবং বলেছিলাম যে পরের পর্বে, মানে এখনকার পর্বে আমরা আলোচনা করব পুরুষদের দায়িত্ব নিয়ে। তো আলহামদুলিল্লাহ আমরা আলোচনায় চলে যাচ্ছি। পুরুষদের দায়িত্ব বেশি কিছু না, অনেক বড় কিছু না। পুরুষদের দায়িত্ব খুবই অল্প নারীদের দায়িত্বের থেকে। তবে এই অল্পের ভিতরে বড়ত্ব বেশি। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, আমিন। তো শুরু করছি আল্লাহ রাব্বুল আলামিনের নামে। বিসমিল্লাহির রহমানির রহিম। পুরুষদের দায়িত্ব কি? সাধারণ পুরুষদের মধ্যে দেখা যায় তারা নিজেরা তো ঠিকই নামাজ, রোজা ইত্যাদির প্রতি সঠিক গুরুত্ব দিয়ে থাকে এবং জান্নাত অর্জনের জন্য পুণ্যের কাজেও সময় লাগায়, কিন্তু নিজের সন্তান, বোন এবং মেয়েদের ব্যাপারে এতটুকু চিন্তা করে না। ফলে তাদের এবং আত্মীয় স্বজনদের ধর্মীয় জীবনযাপনের বিস্তারিত অমনোযোগিতা দেখা যায়। আমরা যারা পুরুষ রয়েছি, আমরা নিজেদেরকে বাঁচানোর জন্য আমরা নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি সকল কিছু করে থাকি, কিন্তু আমরা আমাদের ভাই, আমাদের বোন, আমাদের বাচ্চা, এদের প্রতি আমরা খেয়াল রাখি না। এদের প্রতি খেয়াল রাখা, এদেরকে শাসন করা, এটা পুরুষদেরই দায়িত্ব। একটা মেয়ে, একটা মহিলা, একজন মা, সে পারে তার সন্তানকে বুঝাতে। সাধারণত সন্তানেরা তার মাকে ভয় পায় না, কিন্তু বাবাকে বেশির থেকে বেশি ভয় পায়। তো বাবার সেই ভয়টাকে কাজে লাগিয়ে বাবা যেন সতর্কতা অবলম্বন করাতে পারে তার সন্তানদের, তার বোনদেরকে, তার মেয়েদেরকে, তার ভাইদেরকে, এ দায়িত্বই পুরুষদের উপর অর্পিত করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে পুরুষগণ এর প্রতি দৃষ্টি না দেওয়ার ফলে পরবর্তীতে তা আস্তে আস্তে প্রশস্ত হতে থাকে। গত পর্বের আলোচনা যারা দেখেছেন এবং যারা শুনেছেন তারা অবশ্যই বুঝেছেন যে দাজ্জালি চক্র, শয়তানি চক্র, ইবলিসি চক্র মুসলিম নারীদের উপরে, মুসলিমদের ঘরে ঘরে কোন কোন প্রজেক্ট চালু করেছে।
এবং এর আগের পর্বে এনজিওর পর্বে দেখতে পেরেছেন, যারা দেখেছেন তারা অবশ্যই বুঝছেন যে এনজিওর মাধ্যমে ঘরে ঘরে নারীদেরকে কিভাবে সমান অধিকারের নামে তাদেরকে অবহেলার পাত্র হিসেবে উপস্থাপনা করছে। তো এটি পুরুষদেরই গাফেলতির ফল একটি। এই পুরুষদের দায়িত্বের না নেয়ার ফলে পরবর্তীতে তা আস্তে আস্তে আরও বেশি প্রশস্ত হয় এবং এর ফল এখন আমরা প্রত্যেকটি ঘরে ঘরে উপভোগ করতে পারতেছি। ফলে এমন এক সময় এসে উপস্থিত হয়, সে তার স্ত্রী সন্তানকে হারাম বিষয় থেকে নিষেধ করতে থাকলেও তারা সেটাকে যুগের ফ্যাশন বলে কোমর বেঁধে তা করতে থাকে। এখন এমন একটা সময় এসে দাঁড়িয়েছে যে সময় পুরুষরা বুঝছে যে আসলে এই বিষয়গুলো খারাপ। যখন তাদের স্ত্রী তাদের কন্যাদেরকে, তাদের বোনদেরকে বোঝানোর চেষ্টা করতেছে যে এটা হারাম, এটা করো না, এটা ইসলাম বিরোধী, তখন তারা বলতেছে এটা ফ্যাশন। এটাই হলো দায়িত্বের অবহেলার ফল। সুতরাং পুরুষদের উচিত তাদের নিজেদের আখেরাত নিয়ে ফিকিরের পাশাপাশি পরিবার পরিজনকেও আগত ঝড় থেকে বাঁচানোর ব্যবস্থা করা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগে নিজে বাঁচো, আহাল পরিবারদেরকে বাঁচাও। শুধু আমি নিজে বাঁচলেই হবে না, আমি নিজে যদি বাঁচি তাহলে কোরআনের আয়াতের এক অংশের অমান্য করা হবে। আর যদি শুধু আহাল পরিবারদেরকে বাঁচাতে চাই তাহলেও কোরআনের এক অংশ অমান্য করা হবে। তার মানে কোরআনের দুটি অংশই মান্য করতে হলে আমাকেও মানতে হবে, আমার পরিবারকেও মানাতে হবে। যে কোনো উপায়ে, যে কোনো পদ্ধতিতে আমার পরিবারকেও মানাতে হবে। তাদের কাছে রেখে সময় দিয়ে দিনী শিক্ষা দীক্ষায় প্রতিপালন করো। স্ত্রী, কন্যা, ছেলে, বোন, তাদের কাছে থাকো। কাছাকাছি থাকার জন্য লেখক আহ্বান জানিয়েছে। কাছাকাছি থেকে কাছে রেখে তাদেরকে একটু দিনী শিক্ষায় শিক্ষিত করো এবং দিনদার হিসেবে গড়ে তুলো, যেন তারা দাজ্জালি শয়তানি পূজার থেকে দূরে থাকতে পারে। সামনের ভয়ানক পরিস্থিতি সম্পর্কে তাদের অবহিত করো। সামনে যে ভয়ানক পরিস্থিতি, এ অবস্থা দৃষ্টি আমরা যা দেখতে পারছি, সামনে যে ভয়ানক ভূমিকা, ভয়ানক সৃষ্টি আসতেছে, এ সম্পর্কে অবহিত করাতে পারলেই আমরা মুক্তি পেতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক আমাদের সকলকে। এটা ভেবে বসে পড়বেন না, আমি তো একা, আমার কথা কে শুনবে আর কে মানবে। দেখেন, এখানে আমরা যদি একটা উদাহরণ দেই, উদাহরণটি ভুল হবে না। আসহাবে কাহাফ 7 জন, মানে গুহায় বসবাসকারী 7 জন, সূরাতুল কাহাফ, তাদের নামে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআন একটি সূরাও নাজিল করেছেন। তো তারা কিন্তু প্রথম একজন ঘর থেকে বের হয়েছিল, আস্তে আস্তে তারা 7 জন হয়েছে। তাই এ ভেবে বসে থাকলে চলবে না যে আমি তো একা, আমার কথা কে শুনবে। না, আপনি দেখেন, আপনি বলা শুরু করেন তো দেখবেন আপনার পাশাপাশি আরও অনেকেই বলবে। যখন আপনি বলবেন তখন আপনার ভাইও বলবে, তখন আপনার পাড়া প্রতিবেশীও বলবে, আপনার বন্ধু বান্ধবরাও বলবে। একজন কিন্তু বলতে হবে, সে একজনটা আপনি হন, সে একজনটা আমি হই। যদি আমি হই তাহলে আমি যখন কথা বলতে শুরু করব তখন তারা এটি নিয়ে আগে ভাববে, বিষয়টি নিয়ে গবেষণা করবে। যখন দেখবে যে হ্যাঁ আমার কথা সত্য, তখন তারাও ওই বিষয়টি নিয়ে চিন্তিত হবে এবং মানতে বাধ্য হবে। এমনটি কখনো ভাববেন না। আপনি যখন এই উম্মতের দরদ নিয়ে আল্লাহ পাকের সন্তুষ্ট করার নিমিত্ত কোনো পদক্ষেপ নেবেন, তখন আল্লাহ পাকও প্রতিটি পদক্ষেপে আপনাকে সাহায্য করবেন। নাসরুল্লাহ, আল্লাহ পাক
সাহায্যকারী। ফলে আপনি কল্পনাও করতে পারবেন না যে কাজ আপনি একা শুরু করেছিলেন এখন তা লাখো মানুষের কণ্ঠ এবং দৃষ্টিভঙ্গিতে রূপান্তরিত হয়েছে। তাই আমাদের সকলের উচিত এই বিষয়গুলো অন্তত প্রথম নিজে চিন্তিত হওয়া, বিষয়গুলোকে নিয়ে এরপরে অপরকে চিন্তিত করানো এবং পুরা সমাজকে, গোটা দেশকে পরিবর্তন করানো। একদিন না একদিন হবে যদি আমরা চেষ্টা করতে পারি ইনশাআল্লাহ। কোনো ময়দানে সাহস হারিয়ে ফেলা, নিরাশ হয়ে যাওয়া এবং মন ভেঙে যাওয়া হকের রাস্তা হতে পারে না। এটা তো এমন এক পথ যা শুধু অটল থাকাটাই সফলতার লক্ষণ। এ পথটা দাজ্জালের বিরুদ্ধে, এ পথটা এমন একটা পথ যে পথটা শুধু অটল থাকতে পারলেই সম্ভব হবে। শুধু অটল থাকতে পারলেই সম্ভব হবে। আমাকে অটল থাকতে হবে। আমি নিজে নড়ব না, গোটা পৃথিবী নড়বে, আমি নড়ব না। যদি অটল আমরা থাকতে পারি তাহলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে নয়, আমরা সুফল ভোগ করব। রাস্তা তো এমনিতেই তৈরি হতে থাকে। আমি শুধু অটল হয়ে দাঁড়াই, রাস্তা এমনিতেই তৈরি হবে। আল্লাহ আমাদের সকল পুরুষদের এ দায়িত্ব, অল্প সময়ের ভিতরে যে দায়িত্বের কথা আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়েছেন, আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, আমাদের মেধায় ঢুকিয়ে দিয়েছেন লেখক, এ দায়িত্ব আমাদের সকলকে পালন করার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।